খবর আবহাওয়া চ্যানেলে আজকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন আবহাওয়ার ভিডিওতে আজকে এবারে সবথেকে বড় খবর, দুর্গাপুজোয় আবহাওয়া কীরকম থাকতে পারে সে সম্পর্কে আজকে নিয়ে এলাম আজকের ভিডিওটি। এবারে দুর্গাপুজোয় থাকতে পারে কীরকম আবহাওয়া সেই সম্পর্কে আপনাদের জানাবো। আর আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে এসেছে, সেটি আগামীকাল মঙ্গলবার থেকেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিটা হবে সেই সম্পর্কে আপনাদের জানাবো আস্তে আস্তে। কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ফলো করে দিয়ে আপনারা আমার সাথে থাকুন। এখানে দেখুন পুরো ভিডিওটি কীরকম থাকবে এবারে আবহাওয়া দুর্গাপুজোয়, এবং আগামী 2 থেকে 3 দিন কীরকম আবহাওয়া থাকতে পারে। বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাত চলছিল উত্তরবঙ্গ, নেপাল, বিহারে। তবে সেই বৃষ্টি থেকে এখন মুক্তি পেয়ে গেছে, আবারও বৃষ্টিপাত আসবে, সেটি নিয়ে এখন জানাবো আপনাদের। প্রায় 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতে কিন্তু পুরো উত্তরবঙ্গে এবং নেপালে অনেক জায়গায় ধস নেমেছে পাহাড়ি অঞ্চলে। এখন বন্যা পরিস্থিতি অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই জলমগ্ন হয়েছে। এদিকে সমস্ত নদীগুলোতে জল বেড়ে গিয়েছিল, পাহাড়ি নদীগুলোতে। এখন অনেক জায়গায় বিপদগ্রস্ত হয়ে রয়েছে এলাকায়। আর এখন দেখাই কিরকম বৃষ্টিপাত আসবে আবারও। দেখুন এখানে ভিডিওটি পুরি এখন ইতিমধ্যে স্যাটেলাইট মোডে দেখে নেই কিরকম মেঘ রয়েছে এখন আকাশে। এখানে দেখুন বিহারের দিকে একটা বজ্রবিদ্যুৎ সহ একটা মেঘ রয়েছে, ঘন কালো মেঘ। আর এদিকে বাংলাদেশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা মেঘ রয়েছে, ঘন কালো মেঘ। এখানে দেখুন বজ্রপাত কিন্তু চলতেছে। এখানে ত্রিপুরা দিকে এবং চিটাগাঁওয়ের উপর অংশ, এদিকে সিমলা, ঢাকা, এই সমস্ত এলাকায় মেঘ রয়েছে। এদিকে ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, কালাই, এই সমস্ত এলাকার মধ্যে মেঘ রয়েছে। সবথেকে বেশি ঢাকাতে মেঘ রয়েছে, অনেকটাই ঘন কালো মেঘ। আর এদিকে দক্ষিণবঙ্গে সেরকম ভাবে মেঘ নেই, এদিকে বিক্ষিপ্ত ভাবে মেঘ রয়েছে। এদিকে বর্ধমানে কাটুয়া, সিউড়ি, এই সমস্ত এলাকায় একটা মেঘ রয়েছে। এখানে মেঘ একটা উঠার একটা চান্স রয়েছে, যার ফলে এই অঞ্চলের মধ্যে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি আজকে থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের যে মালদা, মুর্শিদাবাদ, সেখানেও ছোট ছোট মেঘ রয়েছে। বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত চলার সম্ভাবনা থাকবে আজকে। আর আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টিটা একটা নতুন করে বৃষ্টি আসবে, যার ফলে বৃষ্টিপাত চলবে অনেক জায়গায়, সেটাও দেখাবো আগামীকাল। এখন বজ্রবিদ্যুতে গিয়ে দেখি কিরকম বৃষ্টিপাত থাকবে আগামীকাল। আজকে তো সেরকম বৃষ্টির চান্স নেই, তবে এদিকে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে একটা বৃষ্টিপাত আসতে পারে বিকেলের দিকে। সেটি পুরোপুরি শিওর নেই, কারণ এখন বৃষ্টিটা পুরোপুরি শিওর অনুযায়ী এই বৃষ্টিটা হবে না। আজকে যে বৃষ্টিটি হবে সেটি বিক্ষিপ্ত ধরনের থাকবে, আর যেখানে মেঘ উঠবে সেখানে বৃষ্টিপাত হবে। তাছাড়া বাদবাকি অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ারই মতো থাকবে। এদিকে উত্তরবঙ্গেও সেম অবস্থা, কোনো বৃষ্টি থাকবে না আজকে। হয়তো আগামীকাল মঙ্গলবার এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো পুরোপুরি ফাঁকাই থাকবে। এই যে এদিকে রয়েছে ত্রিপুরা এবং মিজোরাম, এই সমস্ত এলাকায়, এবং বাংলাদেশের যে চিটাগাঁও, এই সমস্ত এলাকার মধ্যে ভারী বৃষ্টিপাত প্রবেশ করে যাবে আগামীকাল মঙ্গলবারের দিকেই, সকালের দিকেই প্রায় বৃষ্টিটা চালু হয়ে যাবে। পরবর্তীতে এই বৃষ্টিগুলো অনেকটাই ছড়াবে, যার ফলে উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছে যাবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টিটা। বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে চলবে আগামীকাল মঙ্গলবার, এবং পরবর্তীতে বৃষ্টিটা আবারও বাড়বে বুধবার মহালয়ের দিন হয়তো একটা বৃষ্টি ভারী টাইপের আসতে পারে। তবে মঙ্গলবারে একটা বৃষ্টির চান্স রয়েছে। এদিকে 24 পরগনা এবং হুগলি, হাওড়া, এই সমস্ত এলাকার আশেপাশে কিন্তু একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর এদিকে কিন্তু
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি। সারাদিন হয়তো চলার সম্ভাবনা রয়েছে থেমে থেমে। এইভাবেই কিন্তু পুরো বাংলাদেশেই কিন্তু বৃষ্টিটা রাত্রের দিকে থাকার সম্ভাবনা, বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি। তবে প্রবল ভারী যে বৃষ্টি এক লাগাতারে চলবে সেরকম নয়। মাঝারি ভারী বৃষ্টিপাত কখনো আসবে, কখনো থামবে, আবারও কখনো আসবে, কখনো থামবে। এইভাবেই কিন্তু বৃষ্টিগুলো চলবে আগামী যে ২-৩ দিন বৃষ্টিটা থাকবে। আর বুধবারের দিন যে মহালয়ের দিন, সেদিন কিন্তু বৃষ্টির একটা ভালো রকমের চান্স থাকতেছে। এই সময় কিন্তু ভারী বৃষ্টিপাত আসবে মেঘালয়, আসাম, মেঘালয় এবং এদিকে বাংলাদেশে দেখুন একটা অনেকটাই ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে সিলেট, শিলচরের আশেপাশে অঞ্চলে, ময়মনসিংহ, সিলেটে এবং রংপুরেও মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকাও মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। তবে এই যে ২ থেকে ৩ দিন যে থাকবে লাগাতার একটা থেমে থেমে বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মায়ানমার এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের আশেপাশে অঞ্চলে প্রবল ভারী বৃষ্টিপাত চলবে। তবে সবথেকে বেশি ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে মেঘালয়। আর এখানে দেখুন বৃহস্পতিবার দুপুরের দিকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকায় একটা ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁও এবং রংপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, আহ, ঘোড়াঘাট, এদিকে চর রাজীবপুর এবং ময়মনসিংহে একটা প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই অঞ্চলগুলির মধ্যে বাংলাদেশেই সব থেকে বেশি বৃষ্টির চান্স। এই যে নতুন যে ইনিংসটা এসেছে এর প্রভাবে কিন্তু বাংলাদেশেই বৃষ্টিটা বেশি থাকবে। আর এদিকে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত এলাকায় বৃষ্টিটা বেশি থাকবে। মায়ানমারও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, সেখানেও প্রবল ভারী বৃষ্টিপাত। তাছাড়া দক্ষিণবঙ্গে হয়তো অনেকটাই কমের দিকেই থাকবে বৃষ্টিটা, সেরকম ভারী বৃষ্টিপাত না থাকার চান্স বেশি। তবে এগুলো দেখা হলো। এখন হয়তো ৫ তারিখ শনিবার, শুক্রবার পর্যন্ত হয়তো চলবে। শুক্রবার লাস্ট হয়তো বৃষ্টিটা থাকবে। শনিবার থেকে আকাশ হয়তো একটু পরিষ্কারের দিকে আসবে। শনিবার, রবিবার এই সময়ের মধ্যে একটা পরিষ্কারে থাকার চান্স বেশি রয়েছে আবহাওয়া। প্রায় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ সমস্ত জায়গায় বৃষ্টিপাত কমে যাবে। এখানে মঙ্গলবার ৮ তারিখ, ৯ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ থেকে দুর্গাপুজো কিন্তু শুরু। দুর্গাপুজোর শুরুতেই কিন্তু বৃষ্টি একটা থাকতে পারে, হালকা মাঝারি বৃষ্টি। এখন দেখুন দক্ষিণবঙ্গে অনেক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও থাকার চান্স রয়েছে বৃষ্টিপাত। তবে বৃষ্টিপাতগুলো যে লাগাতার অনেকটাই বৃষ্টিপাত হবে সেরকম নেই। বৃষ্টিপাত হালকা মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে এবছরের দুর্গাপুজোয়। তবে প্রচণ্ড বৃষ্টিপাতের কোনো ভয় নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। সেটা নিয়ে পরে আবারও জানাবো। আবারও পরিবর্তন আসলে আপনাদের জানিয়ে দেবো। যার কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যাতে সহজেই পৌঁছে যায়। আর এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন অবশ্যই। আর পরবর্তীতে কিন্তু আবারও পরিবর্তন আসলে আপনাদের জানিয়ে দেবো। নতুন করে ভিডিও আসবে প্রতিদিনই, হয়তো এখন ভিডিও আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কবে প্রতিদিনই হয়তো প্রায় ভিডিও দেবো একটি করে আবহাওয়া থেকে। ধন্যবাদ।